নমস্কার। জয় হিন্দ, জয় ভারত দোস্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই রিজনিং বাই শ্রীরক্ষিত ইউটিউব চ্যানেলে। চলো আজকে দেখি ডাইস কিভাবে শিখবো। ডাইসের বেসিক কনসেপ্ট আগে শিখে নিই। ডাইস কয় ভাগে ভাগ করা যায়? ডাইস হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস মানে মানক পাশা, এক হচ্ছে অর্ডিনারি ডাইস হচ্ছে সাধারণ পাশা। স্ট্যান্ডার্ড ডাইস কাকে বলবো? স্ট্যান্ডার্ড ডাইস বলবো দুটি নিকটবর্তী সংখ্যার যোগফল 7 না হয় তখন তাকে বলবো স্ট্যান্ডার্ড ডাইস মানে হচ্ছে মানক পাশা। আর যদি যে কোনো এক সংখ্যার বিপরীত জিজ্ঞাসা করে তখন তাহলে যে কোনো একটি সংখ্যার বিপরীত যোগফল 7 হবে। যেমন সাপোজ আমি বলে দিচ্ছি 5, 5-এর বিপরীত সংখ্যা যদি জিজ্ঞাসা করে কোশ্চেনে, তাহলে অ্যান্সার কি হলো? 5-এর সাথে কত যোগ করলে 7 হবে? 5-এর সাথে যদি আমি 2 যোগ করি তখন তাহলে 7 হবে। যদি আমি এখানে কোশ্চেনে 3-এর সাথে জিজ্ঞাসা করতো 3-এর বিপরীত সংখ্যা কি হবে, তাহলে 3-এর সাথে কত যোগ করলে 7 হবে? 3-এর সাথে 4 যোগ করলে 7 হবে। যদি এখানে কোশ্চেনে সেম কোশ্চেনে 1-এর বিপরীত সংখ্যা জিজ্ঞাসা করতো, তাহলে 1-এর সাথে কত যোগ করলে 7 হবে? 1-এর সাথে আমরা 6 যোগ করব, তাহলেই 7 হবে। তাহলে আমরা প্রত্যেকটাই ছোটবেলায় লুডো খেলেছি। লুডো যদি পুট পড়ে যেত, আমরা সাটাক করে উল্টে দিতাম, উল্টে দিয়ে 6 দেখিয়ে দিতাম। তাহলে তোমরা কমেন্ট করে জানাও লুডোর ছক্কাটা কোন ডাইস। সেম অর্ডিনারি ডাইস এবারে পড়ে নেবো। অর্ডিনারি ডাইস কাকে বলে? অর্ডিনারি ডাইস ডাইসের পাশার মধ্যে দুটি সংখ্যার যোগফল 7 হবে, তখন তাকে বলা হয় অর্ডিনারি ডাইস মানে হচ্ছে সাধারণ পাশা। যদি যে কোনো এক সংখ্যার বিপরীত সংখ্যা জিজ্ঞাসা করে তাহলে যেই সংখ্যাগুলি দেখা যাচ্ছে না সেই সংখ্যাগুলি যে কোনো একটা হতে পারে। তাহলে যে কোনো একটা হতে পারে। প্রথমে আগে দেখে নেবো ডাইসের, অর্ডিনারি ডাইসের দুটি সংখ্যার যোগফল আছে 7 হচ্ছে কিনা। 3 আর 4 আমি দেখতে পাচ্ছি দুটি সংখ্যাকে যোগফল 7 হয়ে যাচ্ছে। তা 3 + 4 যদি যোগ করি তাহলে দেখতে পাচ্ছি 7। তাহলে আমরা তখন বুঝে নেবো এটা হচ্ছে অর্ডিনারি ডাইস। যদি আমাদের এখানে কোশ্চেনে জিজ্ঞাসা করতো 2-এর বিপরীত কি হতে পারে, তাহলে 2-এর বিপরীত যেগুলো দেখা যাচ্ছে না, যে তিনটি সংখ্যা দেখা যাচ্ছে না সেই তিনটি সংখ্যাই হতে পারে যে কোনো একটা। তাহলে 2-এর অপোজিট সাইড মানে 1 হতে পারে, 5 হতে পারে, আর একটা সংখ্যা কি হবে? 6 হতে পারে। তাহলে ওখানে কোশ্চেনে অ্যান্সারে দিয়াই থাকবে 1, 5, 6 অবলিক চিহ্ন দিয়ে দেওয়া থাকবে, সেইটি অ্যান্সার করবে তোমরা সবাই। তারপরে দেখে নেবো কোশ্চেনের মাধ্যমে তোমরা সবাই বুঝতে পারবে যে স্ট্যান্ডার্ড ডাইস না অর্ডিনারি ডাইস। চলো দেখি, আমি কোশ্চেন নাম্বার দিয়ে লিখবো, তোমরা কমেন্ট করে জানাবে আমার বলার আগে এটা কি ডাইস, প্লাস এর অপোজিট করলে কি হবে। চলো দেখি। 3 নম্বর কোশ্চেন, আমি দাগ নাম্বার দিয়ে করছি, তোমরা কমেন্টে জানাবে। চার তিন দুই, কোশ্চেনে লেখা আছে 4, 3, 2। 4, 3, 2, তাহলে দুটি সংখ্যার যোগফল 7 হচ্ছে কিনা তোমরা আগে সবাই দেখো। যে কোনো দুটি সংখ্যার যোগফল, দুটোই ধরতে হবে, তিনটি নয়। দুটি সংখ্যার যোগফল করে দেখতে পাচ্ছি 4 + 3 যোগ করে 7, তাই তো? 4 + 3 = 7। তাহলে এটা কোন ডাইস তোমরা কমেন্ট করে জানাবে আমার বলার আগে। এইটা হচ্ছে অর্ডিনারি ডাইস মানে হচ্ছে সাধারণ পাশা। যদি এখানে বলে 2-এর বিপরীত সংখ্যা কি হবে, 2-এর বিপরীত সংখ্যা কি হবে, তাহলে 2-এর বিপরীত সংখ্যা যেই তিনটা দেখা যাচ্ছে না সেটাই হবে। তাহলে কি হতে পারে? 1 হতে পারে, 5 হতে পারে, আর কি হবে? 6 হতে পারে তো। 1, 5, 6-এর মধ্যে যে কোনো একটা হতে পারে। যদি বলে 3-এর বিপরীত কি হবে, সেমই হতে পারে, 1 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। তো 4-এর বিপরীত বলে 1, 5, 6 যে কোনো একটা হতে পারে। চলো দেখি নেক্সট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন, 3 আছে, 5 আছে, 6 আছে। 3, 5, 6 তোমরা কমেন্ট করে আগে বলো এটা কোন ডাইস।
আমি এটা দেখতে পাচ্ছি যে কোনো দুটো সংখ্যার যোগফল কোনো মতে 7 হচ্ছে নি, তাই তো? 7 হচ্ছে নি মানে এটা কি ডাইস? 7 হচ্ছে নি মানে কমেন্ট করে জানা, কমেন্ট করো, কমেন্ট করো। তোমরা যখনই ভিডিওটা দেখো না কেন কমেন্ট করে অবশ্যই জানাবে কোশ্চেন নাম্বার দিয়ে। এটা হচ্ছে দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড ডাইসে তাহলে 6-এর বিপরীত সংখ্যা যদি জিজ্ঞাসা করে তাহলে কি হবে? 6-এর সাথে কত যোগ করলে 7 হবে? তাহলে আমি দেখতে পাচ্ছি 1। ছোটবেলায় আমরা সবাই লুডুর গুটি খেলেছি, লুডুর গুটিতে কুট পড়ে যেত, উল্টে দিতাম। তাহলে স্ট্যান্ডার্ড ডাইস, স্ট্যান্ডার্ড ডাইসে তাহলে 6 আসতো, কুটের অপোজিট 6। বুঝতে পেরেছো তোমরা সবাই? 3-এর বিপরীত জিজ্ঞাসা করে, 3-এর বিপরীত কি হবে? 3-এর বিপরীত, 3-এর সাথে কত যোগ করবো? 4 যোগ করবো। 3 + 4 = 7। 5-এর বিপরীত কি বলে? 3-এর সাথে কত যোগ করলে 7 হবে? 5-এর সাথে 2 যোগ করবো, 2 যোগ করলে 7 হবে। চলো নেক্সট কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেন। ছয়, 2, 4, বলো এটা কোন ডাইস? আগে প্রথমে দেখো যোগ করে যে কোনো দুটো সংখ্যার যোগফল 7 হচ্ছে কিনা। কমেন্ট করো, কমেন্ট করে বলো। যখনই কোশ্চেন দেখবে তখনই কমেন্ট করে জানাবে। কোশ্চেন নাম্বারটা লেখা হয়নি, কোশ্চেন নাম্বারটা লিখে দিলাম। 5 নম্বর কোশ্চেন। চলো দেখি। এটা হচ্ছে 6 আর 2 এর যোগফল কত আসছে? 8। 4, 6 যদি যোগ করি 4, 6, 10। 4 দিয়ে যদি যোগ করি 4 দিয়ে 6, তাহলে কোনোভাবেই 7 আসছে না। তা 7 না আসলে কি বলবো? স্ট্যান্ডার্ড ডাইস। তা স্ট্যান্ডার্ড ডাইসে যদি 2 এর বিপরীত জিজ্ঞাসা করে তাহলে কি হবে? 2 এর বিপরীত, 2 এর সাথে কত যোগ করলে 7 হবে? 2 + 5 = 7। 4 এর বিপরীত কি হবে? 4 এর বিপরীত হবে 3 = 7। 6 এর বিপরীত কি হবে? 6 এর বিপরীত 6 + 1 = 7। চলো নেক্সট কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে কি বলেছে? 1 আছে উপরে, 2 আছে আর 6 আছে, যোগ করে দেখো 7 হচ্ছে কিনা। আমি দেখতে পাচ্ছি 6 আর 1 এর যোগফল 7, তাই তো? 6 আর 1 এর যোগফল কত আসছে? 7। তো 6 + 1, 6 + 1 যোগ করলে 7 হয়ে যাচ্ছে। তখন তাহলে এটা কি রাইস হচ্ছে? 6 আর 1 এর যোগফল 7, তাহলে এটা অর্ডিনারি ডাইস হয়ে যাচ্ছে। তাহলে অর্ডিনারি ডাইসে আমরা দেখবো যদি 1 এর বিপরীত বলে তাহলে কি হবে? যেই 3টা সংখ্যা দেখা যাচ্ছে না ওইটা যে কোনো একটা হতে পারে। তাহলে 1 এর বিপরীত যদি বলে কি হবে? 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। 2 এর বিপরীত জিজ্ঞাসা করে কি হবে? যে কোনো একটা হতে পারে 3, 4, 5 এর মধ্যে। এখানে অপশনে দেওয়া থাকবে তোমাদের, অপশনে সেই অপশনটা তোমরা হচ্ছে টিক করবে। 6 এর বিপরীত কি হতে পারে? 6 এর বিপরীত 3, 4, 5 যে কোনো একটা হতে পারে। চলো নেক্সট কোশ্চেনে দেখি। 7 নম্বর কোশ্চেন। চলো দেখি 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে কি বলেছে? 7 নম্বর কোশ্চেনে বলেছে উপরে 3, 5 এ সাইডে 6। তাহলে বলো এটা কোন ডাইস? কমেন্ট করে বলো এটা কোন ডাইস। 5 আর 3 যোগ করে কি 7 হচ্ছে? আমি দেখতে পাচ্ছি 5 আর 3 যোগ করে 8 হচ্ছে, 6 আর 5 যোগ করে 11 হচ্ছে, আর 6 আর 3 যোগ করে 9 হচ্ছে। তাহলে কোন মতে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস নয়, নাকি?
না কি মনে হচ্ছে? বলো, তোমরা বলো, কমেন্ট করে বলো। এটা স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড ডাইসের কখনোই হচ্ছে দুটা সংখ্যার যোগফল 7 হবে নি, আমি বলেছিলাম। তাহলে সেই অনুপাতেই আছে, 5 3 8 হচ্ছে, 6 5 11 হচ্ছে, 6 3 কত হচ্ছে, 6 3 9। তাহলে এটা স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে 5-এর বিপরীত কি হবে? 5-এর সাথে কত যোগ করব? 2 যোগ করব। এটা স্ট্যান্ডার্ড ডাইস তো। তাহলে 2 যোগ করলে কত হবে? 5-এ 2 7। 6-এর বিপরীত যদি বলে, 6-এর সাথে কত যোগ করব? 1 7। 3-এর সাথে কত যোগ করব? 4 7। বুঝতে পেরেছো তোমরা সবাই? সেকেন্ড কোশ্চেনে দেখো, নেক্সট কোশ্চেন 8 নম্বর। চলো দেখি 8 নম্বর কোশ্চেনে কি লেখা আছে। উপরে 3, সাইডে 4, এই সাইডে 5। আগে দেখো দুটো সংখ্যার যোগফল কত হচ্ছে। আমি দেখতে পাচ্ছি 4 আর 3 যোগ করে 7 হয়ে যাচ্ছে। তাহলে নিকটবর্তী দুটো সংখ্যার যোগফল যদি 7 হয়, তাহলে এটা কি ডাইস হবে? এটা হবে অর্ডিনারি ডাইস, তাই তো? অর্ডিনারি ডাইসে কি বলেছিলাম? যে কোনো নিকটবর্তী দুটো যোগফল যদি 7 হয়, তাহলে সেটা অর্ডিনারি ডাইস, মানে সাধারণ পাশা। তাহলে এখানে যদি বলা হয় 3, 3 সংখ্যার বিপরীত সংখ্যা কি হবে? আমি প্রথমেই বলেছিলাম 3 সংখ্যার বিপরীত সংখ্যা যেগুলো দেখা যাচ্ছে না, যে তিনটি সংখ্যা, সেটার মধ্যে যে কোনো একটা হতে পারে। হতে পারে 1ও হতে পারে, হতে পারে 2ও হতে পারে, হতে পারে 6ও হতে পারে, বলেছিলাম তো। তাহলে 5-এর যদি বিপরীত সংখ্যা বলে, তাহলে 1 2 6-এর মধ্যে যে কোনো একটা হতে পারে। 4-এর বললেও বিপরীত সংখ্যা কি বলবো? 1 2 6। চলো নেক্সট কোশ্চেনে দেখি। ভিডিওটা যখনই দেখবে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কোশ্চেন নাম্বার লিখে অ্যান্সারটা আর কি ডাইস। 9 নম্বর কোশ্চেন কি বলেছে? 9 নম্বর কোশ্চেনে লেখা আছে উপরে 2 5 6। আগে দেখো দুটা সংখ্যার যোগফল, নিকটবর্তী দুটা সংখ্যার যোগফল কত হচ্ছে। উপরেরটা এটা 2। তাহলে আমি দেখতে পাচ্ছি 5 আর 2 যোগ করে কত হয়? 5 + 2 যোগ করে 7 হচ্ছে। তাহলে এটা কি ডাইস? এটা হচ্ছে অর্ডিনারি ডাইস, তাই তো? তাহলে অর্ডিনারি ডাইস যদি হয়, তাহলে 2 এর বিপরীত সংখ্যা কি হবে? যেই সংখ্যাগুলো আমরা তিনটা সংখ্যা দেখতে পাচ্ছি না, তার মধ্যে যে কোনো একটা হতে পারে। 1ও হতে পারে, 3ও হতে পারে, আর কত হবে? 4ও হতে পারে। তাহলে 5-এর যদি বিপরীত সংখ্যা বলে কি হবে? 1 3 4-এর মধ্যে যে কোনো একটা হতে পারে। এইখানে তোমাদের অপশন দেওয়া থাকবে এরকম 1/3/4, সেইটা ঠিক করবে। 6-এর বিপরীত কি হবে? সেম হবে 1 3 4-এর মধ্যে। চলো দেখি 10 নম্বর কোশ্চেনে। 10 নম্বর কোশ্চেন কি বলেছে? উপরে 5, সাইডে 6, এই সাইডে 3। বলো এটা কি ডাইস? আগে ডাইস দেখার সাথে সাথে দেখবো দুটা সংখ্যার যোগফল 7 হচ্ছে কিনা, তাই তো? তাহলে 5 3 8, 5 6 11, 6 3 9। তাহলে এটা কি ডাইস? স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড ডাইসের যে কোনো সংখ্যা বিপরীত সংখ্যা, যে কোনো একটা সংখ্যা যদি বিপরীত সংখ্যার বলে, যোগফল কত হবে? যোগফল 7 হবে। তাহলে 6-এর সাথে কত যোগ করবো? 6-এর সাথে 1 যোগ করবো। 6-এর সাথে 1 যোগ করলে 7 হবে। যদি 3-এর বিপরীত বলে, 3-এর সাথে 4 যোগ করবো, তাহলে 7 হবে। যদি 5-এর বিপরীত বলে, 5-এর সাথে 2 যোগ করবো, তাহলে এটা 7। চলো দেখি নেক্সট কোশ্চেনে। 11 কোশ্চেন দেখো। উপরে 2, সাইডে 1, এখানে হচ্ছে 3। দেখতে পাচ্ছ তো তোমরা সবাই? আমি বলে দিচ্ছি, তাও উপরে 2 আছে, সাইডে 1 আছে, এখানে 3 আছে। আগে দেখো যোগফল কত আসছে।
এখানে যোগফল 7 হচ্ছে। 3 দিয়ে কি 7 হয়, না 1 3 7 হয়? তোমরা কমেন্ট করে বলবে 11 কোশ্চেন নাম্বার লিখে। চলো বলে দিচ্ছি, 3 আর 1 যোগ করে কত হবে? 4 হবে। তাহলে এটা কোন ডাইস? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড ডাইস, তাই তো? তাহলে স্ট্যান্ডার্ড ডাইসের 3 এর সাথে কত যোগ করব? তার বিপরীত সংখ্যা আসবে 4। 3 এর বিপরীত কত হবে? 4 হবে। 1 এর বিপরীত চাইলে 1 এর সাথে 6 যোগ করব, 7। 2 এর বিপরীত চাইলে 2 এর সাথে কত যোগ করব? 5। তাহলে এটা 7 হবে। চলো দেখি নেক্সট কোশ্চেনে। 12 কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে কি দিয়ে আছে? 3 আছে, সাইডে 4 আছে, এই সাইডে 5 আছে। বুঝতে পারছো তো তোমরা সবাই? বলো এটা কি ডাইস? যে কোনো দুটো সংখ্যার যোগফল কত আসছে? আমি দেখতে পাচ্ছি 3 আর 4 এর যোগফল কত হচ্ছে? 3 প্লাস 4 কত? 7, তাই তো? তাহলে এটা কি ডাইস? এটা হচ্ছে অর্ডিনারি ডাইস। তাহলে যখন আমি দেখতে পাচ্ছি যোগফল যে কোনো দুটো সংখ্যার যোগফল 7 আসছে, তাহলে অর্ডিনারি ডাইস। তাহলে 3 এর বিপরীত কি বলবো? 1 ও হতে পারে, 2 ও হতে পারে, আর কত হবে? 6 ও হতে পারে, তাই তো? 4 এর বিপরীত যদি বলে, 4 এর 4 এর বিপরীত 4। 4 এর বিপরীত কত হবে? সেমি হবে, 1 2 6 যে কোনো একটা। কোনো অপশনে দেওয়া থাকবে, ওই অপশনটা তোমরা ক্লিক করবে। 5 এরও সেম, 1 2 6। চলো দেখি নেক্সট কোশ্চেন। তোমরা তো বুঝতে পারছো তো? কি লেখা আছে কোশ্চেনে? উপরে 6 2 4। দেখো এটা কোন ডাইস? 6 দিয়ে যোগ করলে কি 7 হচ্ছে? চলো দেখি। 6 আর 2, 6 দিয়ে যোগ করলে 8 হবে। 4 আর 6, 4 6 যদি যোগ করি কত হবে? 10। 4 আর 2 যোগ করে কত হবে? 6। তাহলে এটা কোন ডাইস? স্ট্যান্ডার্ড ডাইস। 2 এর বিপরীত কি হবে? 2 এর সাথে কত যোগ করব? 7 হবে। 5 যোগ করব, তাহলে অপোজিট কি হবে? 5 হবে। 4 এর বিপরীত কি হবে? 4 এর সাথে কত যোগ করব? 7 হবে। 4 এর সাথে 3 যোগ করব, 7 হবে। 2 এর সাথে কত যোগ করলে 7 হবে? 2 এর সাথে 5 যোগ করবো, বলেছি একবার। আর কোনটা রইলো? 6, তাই তো? 6 এর সাথে 1 যোগ করলে 7 হবে। বুঝতে পারছো তো? আশা করছি সবাই বুঝতে পেরেছো। চলো দেখি নেক্সট কোশ্চেনে। 14 নম্বর কোশ্চেন। কি বলেছে? উপরে 4 লেখা আছে, এই সাইডে 3, এই সাইডে 2। এটাতে বলো কোন ডাইস? যে কোনো দুটো সংখ্যার যোগফল কত আসছে? নিকটবর্তী দুটো সংখ্যার যোগফল 3 প্লাস 4, তাহলে 7 হয়ে যাচ্ছে। তাহলে কি ডাইস হবে? তাহলে এটা অর্ডিনারি ডাইস হবে। অর্ডিনারি ডাইসে কি বলেছিলাম, বিপরীত যদি জিজ্ঞাসা করে কি হবে? অর্ডিনারি ডাইসে যদি বিপরীত জিজ্ঞাসা করে, 4 এর বিপরীত 1 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, তাই তো? 1 5 6। যদি 2 এরও বলে, সেম হতে পারে 1 2, এই 1 5 আর 6 এর মধ্যে। যদি 3 এর জিজ্ঞাসা করে কি হবে? যে কোনো একটা হতে পারে, 1 5 6, এটা অপশনে দেওয়া থাকবে, তোমরা ওইখানে ক্লিক করবে। চলো দেখি নেক্সট কোশ্চেনে।
নাম্বার কোশ্চেন কি বলেছে? উপরে লেখা আছে 1, এই সাইডে লেখা আছে 5, এই সাইডে 2। আগে দেখো কি হচ্ছে, কোন ডাইস। আমি দেখতে পাচ্ছি 5 আর 2 যোগ করে কত আসছে? 5 প্লাস 2 যোগ করে 7 হচ্ছে। তাহলে এটা কোন ডাইস? এটা হচ্ছে অর্ডিনারি ডাইস, তাই তো? অর্ডিনারি ডাইসের বিপরীত সংখ্যা কি বলে? যদি একের বিপরীত বলে কি হবে? একের বিপরীত, একের বিপরীত কত হতে পারে? 3 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। 3, 4, 6। 2 এর বিপরীত বললেও সেম, 3, 4, 6। 5 এর বিপরীত যদি বলে 3, 4, 6, যে কোনো একটা হতে পারে। চলো দেখি। 16 নম্বর কোশ্চেন। 1, 5, 2, বলো এটা কি ডাইস? আমি দেখতে পাচ্ছি 5 আর 2 যোগ করে কত হচ্ছে? 7 হচ্ছে তো। তাহলে এটা কি ডাইস? অর্ডিনারি ডাইস, তাই তো? অর্ডিনারি ডাইসের একের বিপরীত কি বলবো? কত কত হবে? একের বিপরীত 3 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, তাই তো? 5 এর বিপরীত সেম, 3, 4, 6 এর মধ্যে যে কোনো একটা। 2 এর বিপরীত সেম, 3, 4, 6 এর মধ্যে যে কোনো একটা। আশা করছি প্রত্যেকে সবাই বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে কিরকম লেগেছে তোমার, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।